আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে সাবেক সচিব ডিএম গোলাম ফারুক। বিস্তারিত জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনে ফলে আপনারা ভোট দিতে পারেন নাই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত সচিব ডিএম গোলাম ফারুক প্রতিদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নাগরপুর দেলদুয়ার ২ উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জে হাট বাজারে চড়া অঞ্চলসহ লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনীর মাঠ চষে বেড়াচ্ছেন। অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক, শ্রমিক, গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। জনগণের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রামগঞ্জে হাট বাজারে মতবিনিময় লিফলেট বিতরণ ও নির্বাচনীর মাঠে গণসংযোগ করেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আমার জন্য সবাই দোয়া করবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, নির্বাচিত হলে অবহেলিত নাগরপুর দেলদুয়ারের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ শনিবার বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাটরা বাজার, ভাররা বাজার, আগদিঘুলিয়া বাজার, শাহজানি বাজার সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় এ কথাগুলো বলেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান পারভেজ, উপজেলা বিএনপি সদস্য জাহেরুল ইসলাম জিকো, উপজেলা বিএনপি সদস্য কলিম হোসেন খান, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক হজরত আলী, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি দস্তর সম্পাদক বিনহাজ ভুইয়া, উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন সাব্বির তালুকদার, সলিমাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তাফা, সলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডিএম জাকির হোসেন, যুবদল নেতা মাসুম, ছাত্রদল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ। এই দলের নেতা কর্মীরা হত্যা, জেল জুলুম, গুমের শিকার হয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে নিষ্পৃত হয়েছে। বিগত জুলাই আগস্টের বিপ্লবের পর এই দেশ আবার স্বৈরাচারমুক্ত হয়েছে এবং স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমাদের তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান দেশ বিনির্মাণের উদ্দেশ্যে ৩১ দফা কর্মসূচি জাতিসংঘকে স্থাপন করেছেন। তিনি তার নেতা কর্মীদের এই দফা নিয়ে জনসাধারণের কাছে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাথে আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, নেতা সমর্থক সবাই বিভিন্নভাবে মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে যে কোনো স্থানে আমরা জনগণের কাছে এই লিফলেট নিয়ে যাচ্ছি এবং এই যেগুলো বিষয় সেগুলো আমরা উপস্থাপন করছি। আপনারা জানেন, স্বৈরাচার সরকার বিগত ১৭ বছরে এদেশে উন্নয়ন করেনি। আমি গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় আমি ঘুরে দেখেছি, উন্নয়নের কোনো লেশমাত্র নেই, শুধু উন্নয়ন নামে উৎপাদ হয়েছে। কাজেই আজকে আমি সাজানি আমি ঘুরেছি, সেখানে যাওয়ার মধ্যে কোনো পরিস্থিতি, রাস্তা নেই, সব কিছুতেই যেন দুর্নীতি ছেয়ে ধরেছিল। তাই তারুণ্য অহংকার তারেক দিয়ে আজকে এই ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা নিয়ে আমি জনগণের কাছে গিয়েছি, জনসাধারণের কাছে গিয়েছি, তাদের মধ্যে এটা দেখেছি, তারা সবাই এটাকে সমর্থন করেছে। আসন্ন নির্বাচনে এই জাতীয়তাবাদী দলের পক্ষে দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে আমি গিয়েছি, জনগণ সাড়া দিয়েছে। আমি আসন্ন নির্বাচনে একজন প্রার্থী, জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসাবে আমি প্রত্যেক জনগণের কাছে দোয়া চেয়েছি। তারা সকলে জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের সমর্থন আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেই অনুসারে আমার মনে হয় যে আসন্ন নির্বাচনে নাগরপুর দেলদুয়ার এই যে আসনটি, এই আসনে এখানকার
মেধা এবং দক্ষ কর্মক্ষম ব্যক্তিকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে সাধারণ জনগণ সেগুলো সানন্দে গ্রহণ করে নেবে এবং এই নির্বাচনে তারা জাতীয় দলের পক্ষে বিজয় ছিনিয়ে আনবে। আমি আশা করি আমরা অনেকেই এই নমিনেশন চালবো, আমরা প্রত্যেকের যোগ্য ব্যক্তি, কিন্তু আমাদের থেকে তাকে বিএনপি তাকে যেগুলো আমরা সকলে মিলে তার নির্বাচন করব এবং এই দফা বাস্তবায়নের জন্য তার এখতিয়ার হাত শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলে ধানের শীষের পক্ষে কাজ করব এবং সাধারণ জনসাধারণের সমর্থন নিয়ে ধানের শীষের জয় আমরা ছিনিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।